মা বাপকে সম্মান করে না। মা বাপ হচ্ছে সবচাইতে গুরুজন। মা বাপকে ভালোবাসতে হবে, পিতা মাতাকে সম্মান করতে হবে, পিতা মাতাকে ভালোবাসতে হবে, পিতা মাতাকে খাদ্য খোরাক দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, আইন জারি করলেন, আইন পাশ করলেন যে একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ও দুনিয়ার মানুষ, কান খাড়া করে শুনতে হবে, একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহ পাক আইন পাশ করেছেন, আইন জারি করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আর পিতা মাতাকে ইহসান করতে হবে, পিতা মাতাকে ভালোবাসতে হবে। ইহসান শব্দের অর্থ আছে তাদেরকে শান্তিতে রাখতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পিতামাতা একজন বা উভয় যখন তোমার জীবদ্দশায়, যখন পিতামাতা একজন বা উভয় যখন বার্ধক্যে পৌঁছে, তখন তাদের সাথে তুমি নর্ম ভাষায় কথা বলবা, এমন শব্দ ব্যবহার করবা না যাতে পিতামাতা শব্দ ব্যবহার করে। তাদের সাথে সম্মানজনক কথা বলতে হবে, ভদ্রতার সাথে, একান্ত আনুগত হয়ে বিনয়ের সাথে কথা বলতে হবে। কিন্তু দেখা যায় অনেকে আছে পিতা মাতার সাথে মেজাজ খারাপ করে কথা বলে, রাগ করে কথা বলেন। এই পিতা মাতা কত কষ্ট করেছে, যখন আমরা গর্ভে যখন এসেছি এই পিতা মাতা কত কষ্ট করেছে আমাদের জন্য। একদিন দুই দিন নয়, দীর্ঘ 9 থেকে 10টি মাস পর্যন্ত একটা জীবিত মানুষ আর একটা জীবিত মানুষকে পেটের ভিতরে লালন পালন করেছে। এই পিতা মাতা কত কষ্ট করেছে, মা খাইতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না। মায়ের কত কষ্ট হয়েছে, যখন ডেলিভারির সময় এসেছে মা বোনেরা ছাড়া এই ভুক্তিভোগী এই কষ্টের কথা দুনিয়ার কোনো মানুষ জানবে না। কত কষ্ট করেছে পিতা মাতা সন্তানের জন্য। ডেলিভারির সময় কত কষ্ট, মনে হয় যেন এই সময় আমি মারা যাবো, এরকমের মনে হয়। এই মাকে দেখা যায় অনেকে আছে মাকে সম্মান করে না, বউয়ের কথা মতো অথবা নিজে মাকে আলাদা করে দেয়, মায়ের খোঁজ খবর লয় না, বাবার খোঁজ খবর লয় না। আপনি যত বড় ক্ষমতাশালী লোক হন না কেন, যত বড় আলেম হন না কেন, যত বড় বুজুর্গ হন না কেন, পিতা মাতাকে যদি আপনি ভালো না বাসেন, তাকে যদি আপনি সম্মান না করেন, শ্রদ্ধা না করেন, আপনি যত বড় হাজি গাজি হন না কেন, আপনি ধ্বংস হয়ে যাবেন দুনিয়াতে বসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতা মাতার সন্তুষ্টতে আমার আল্লাহ সন্তুষ্ট। চিন্তা করছেন, পিতা মাতা যদি সন্তুষ্ট থাকে আল্লাহ পাক আপনার উপর সন্তুষ্ট। পিতা মাতা যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে আমার আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ নবী বলেন, কোন নেককার সন্তান যদি তার পিতা মাতার দিকে মায়ার নজরে, মহব্বতের দৃষ্টিতে, মায়ার দৃষ্টিতে যদি
তাকায়, তাহলে তার আমল নামা একটা কবুল হজের সব দান করা হবে। বলে সুবহানাল্লাহ। পিতা মাতা যদি মায়ার দৃষ্টিতে, মুহাব্বতের দৃষ্টিতে, মায়ার নজরে যদি পিতা মাতার দিকে যদি তাকায়, তাহলে ওই সন্তানের আমল নামায় একটা কবুল হজের সব দান করা হবে। কেউ যদি, সাহাবীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি দৈনিক 100 বার তাকায়, আল্লাহর নবী বলেন যদি 100 বার তাকায় তাহলে 100টা কবুল হজের সব দান করা হবে। বলে সুবহানাল্লাহ। পিতা মাতা যদি কষ্ট লাগে, আপনি যদি হজ করেন আপনার হজ কবুল হবে না। পিতা মাতাকে যদি আপনি ভালো না বাসেন, মুহাব্বত না করেন, মায়ার দৃষ্টিতে, মায়ার নজরে যদি আপনি না তাকান, তাহলে যত বড়ই আপনি হাজি সাহেব হন না কেন, আপনার হজ বিন্দু পরিমাণ কবুল হবে না। একটা ঘটনা আছে, এটা হাদিসের কথা। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যেই বছর হজ করলেন, তিনি হজের শেষে মুরাকাবার হালতে আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, বাইজিদ বুস্তামি একজন মস্ত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এবছর হজ করেছে, টাকা পয়সা সম্পদ আদি খরচ করেছে, স্ত্রী পুত্র ছেলে সন্তানকে বিসর্জন দিয়া আপনার ঘরে হাজির হয়ে হজ করেছে, বলেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লা শারীকা লাকা লাব্বাইক। আয় আল্লাহ, আপনি কি সকলের হজ কবুল করেছেন কিনা? বলেন বাইজিদ, আমি সকলের হজ কবুল করেছি, কিন্তু বলক শহরে একজন লোক আছে, পাহাড়ের পাদদেশে পড়ে আছে, তার চেহারাটা অঙ্গ প্রত্যঙ্গ ক্ষত বিক্ষত অবস্থায়। তার নাম আছে মুহাম্মদ বিন হারুন। মুহাম্মদ বিন হারুনের হজ আমি কবুল করি নাই। আল্লাহু আকবার। আল্লাহ পাকের এই ঠিকানা অনুযায়ী বাইজিদ বুস্তামি সেই বলক শহরের দিকে রওনা হলেন। ওই লোকটার কাছে হজ কেন কবুল হয় না এই জন্য জানার জন্য ওই বলক শহরের দিকে রওনা হলেন। লোকটা দূর থেকেই বাইজিদকে দেখি বলে উঠল, ও বাইজিদ, তুমি আমার কাছে আসছো, আমার হজ কবুল হয় না এই জন্য আমার খবর জানার জন্য তুমি আসছো। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন যে এই লোকটা তো আল্লাহর একজন প্রিয় বান্দা, আমার নাম বাইজিদ, ওই লোকটা কেমনে জানে? অথচ এত বড় একজন আল্লাহওয়ালা, তার হজ কবুল হয় না কেন? ঘটনাটা কি? বলে বাইজিদ রে, আমি এ পর্যন্ত 28 বার পর্যন্ত হজ করেছি, প্রতি বছর তোমার মতো একজন লোক আমার কাছে আসে, আমার হজ কবুল হয় না কেন এই খবর জানার জন্য। বলে বাইজিদ, আমার হজ কবুল হয় না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বলো তোমার হজ কবুল হয় না কারণটা কি? বলে আমার স্ত্রী একদিন রান্না কাজে ব্যস্ত ছিল, ওই সময় রান্নার কাজে নিয়ে আমার মার সাথে দ্বন্দ্ব হয়েছিল। রাগ করে আমার মাকে আমি একটা ধাক্কা দিয়েছিলাম। ওই সময় আমার মা বরদোয়া করেছে যে তোকে যেন আল্লাহ জাহান্নামে নিয়ে যায়। বলে নাউজুবিল্লাহ। কিন্তু আমি আমার ভুল বুঝতে পেরে আমি আমার মায়ের পা ধরে আমি কান্না করেছি। ওই সময় মা আমার জন্য দোয়া করেছে, আমার দোয়া আল্লাহ কবুল করেছেন, যার কারণে আমার মা দোয়া করেছে, আয় আল্লাহ গো, আমার সন্তান যেখানেই থাকুক না কেন, আমার সন্তান যেন আপনার সাথে কথা বলতে পারে, আপনার সাথে যেন কানেকশন থাকে। আল্লাহ তোমার সাথে যেন আমার সন্তানের সাথে সবসময় মহব্বত থাকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মুহাম্মদ বিন হারুন, তুমি তো একজন আল্লাহর বুজুর্গ বান্দা। আল্লাহর কাছে বাইজিদ চিপ দিয়া তার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়া বলল, আল্লাহ গো,
মোহাম্মদ বিন হারুন একজন তোমার খাঁটি বান্দা, তোমার সাথে সবসময় তার সাথে কথাবার্তা হয়, কানেকশন হয়। তুমি এই তার সামান্য অপরাধটুকু, সামান্য অন্যায়টুকু আল্লাহ তুমি তারে মাফ করে দাও। বলে সুবহানাল্লাহ। বলে বাইজিদ শোনো, কিয়ামতের ময়দানে হাসরের মাঠে তাকে আমি একবার জাহান্নামে নিয়া তার মাকে ডাক দিয়া বলবো, দেখো তোমার বদদুয়ার কারণে তোমার সন্তান আজ জাহান্নামের আগুনে জ্বলতে আছে। তখন ওই সময় মা অবশ্যই বলবে, আল্লাহ আমার সন্তানকে মাফ করে দাও। তখন আমি আবার ওই মুহাম্মদ বিন হারুনকে মাফ করে আমি আবার জান্নাতে দিয়া দিব। মায়ের সাথে আর কারো তুলনা করা যায় না, মা পৃথিবীর মানি দ্বিতীয় কেউ হয় না। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল, রব্বুল আলামিন, জান্নাতে যেই লোকটা আমার বন্ধু হবে ওই লোকটা কি দুনিয়াতে বেঁচে আছে কি? আমি একটু ওই লোকটার কাছে আমি সাক্ষাৎ করতে চাই। মায়ের দোয়ার বরকতে দুনিয়াতে বসে জান্নাতি বন্ধুর সাথে দুনিয়াতে বসে সাক্ষাৎ হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। বাইজিদ মূসা আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ গো, জান্নাতের মধ্যে যেই লোকটা আমার বন্ধু হবে, আমার সাথী হবে, আমার সঙ্গী হবে, আমার যার সাথে আমি জান্নাতে থাকবো ওই লোকটা কি দুনিয়াতে বেঁচে আছে কি? আল্লাহ বলেন, হ্যাঁ অবশ্যই বেঁচে আছে। দামেস্ক শহরে আলী বিন মুহাফেক নামে একজন গোস্ত বিক্রেতা আছে। ওই লোকটা গোস্ত বিক্রয় করে। ওই লোকটা জান্নাতে তোমার বন্ধু হবে, তোমার সাথী হবে। মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের ঠিকানা অনুযায়ী হেঁটে হেঁটে অনেক কষ্ট করে দামেস্ক শহরের দিকে রওনা হলেন। বলে সুবহানাল্লাহ। দামেস্ক শহরের দিকে যাওয়ার পরে তিনি দেখেন সত্যি একটা লোক ওই শহরের ভিতরে বস্তু বিক্রয় করতে আছে, কিন্তু লোকটার চেহারা দেখতে বিশ্রী। মূসা আলাইহিস সালামের একটু সন্দেহ হলো, কিন্তু নাম জিজ্ঞেস করার পরে দেখা যায় নামের সাথে মিলে গিয়েছে। বলে সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম কিছু বলতে আসে না, আর ওই লোকটাও কিছু জিজ্ঞেস করে না। গোস্ত বিক্রয় শেষে থলির ভিতরে কিছু গোস্ত নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে যাওয়ার পরে ওই গোস্ত তিনি নিজের হাতে ধুয়ে পাক করে রুটি বানিয়ে তারপর তার বৃদ্ধ মাকে তিনি খাওয়াই দিলেন। বলে সুবহানাল্লাহ। মাকে খাওয়াই দিলেন সুন্দর মতো, এবং খাবার শেষে তাকে পানি খাওয়ালেন, মুখ মুছে দিলেন। তার মা এইভাবে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমার ছেলের সাথে আমাদের বর্তমান জামানার নবী মুসার সাথে জান্নাতে তুমি সঙ্গী করে দিও, সাথী করে দিও। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম তখনও কিছু বলতে আসে না, ক্ষীণ কণ্ঠে তার মা কি যেন দোয়া করলো। মূসা আলাইহিস সালাম বলেন, ভাই একটা কথা বলবো, রাগ করবেন না তো? ভাই না বলেন। খাওয়ার শেষে হাত তুলে তোমার মা কি দোয়া করলো? ভাই আপনি এই কথা যদি শোনেন তাহলে আপনি হেসে ফেলবেন। আমার মা এটা একটা অভ্যাস, সে প্রতিদিন খাওয়ার শেষে আমার জন্য দোয়া করে। রব্বুল আলামিন, আমাদের নবী মুসার সাথে তো আমাদের সাক্ষাৎ হয় না, দেখা হয় না, কিন্তু আমার ছেলের সাথে জান্নাতে তুমি আমার ছেলের সাথে মুসার নবীর সাথে জমানার পয়গাম্বরের সাথে জান্নাতে তুমি তার সঙ্গী করে দিও, বন্ধু করে দিও। মূসা আলাইহিস সালাম এইবার বলে উঠল, ভাই আলী বিন মুহাফেক, আমি সেই মূসা নবী, তোমার জীবনটা ধন্য, তোমার মায়ের দোয়া আল্লাহ পাক কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের দোয়া কবুল করেছেন। আমি আল্লাহর পক্ষ থেকে মূসা নবী তোমার কাছে আমি দুনিয়ায় বসি জান্নাতি বন্ধুর সাথে আমি সাক্ষাৎ করতে এসেছি। বলে সুবহানাল্লাহ। যাই হোক, যে সময়টুকু পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আমাদের সকলকে
আমল করার তৌফিক যেন দান করেন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।